তোমাদেরকে একটা কথা বলি রে ভাই, তোমরা ফ্রি ফায়ার পাবজি খেলো না, তোমরা কোন রকমের গেম কেন না। এখন ফেসবুকের ভিতরে বাবাজি আপনার দেখা যাচ্ছে বাবাজি সোনামানিকেরাও বহুত রকমের আপনার গেম বানিয়েছে বাবা। এই গেমে বাবা অনেক যুবকেরা বাবা লাখ লাখ টাকা হেরে যাচ্ছে। পরে যুবকেরা এখন টাকার লোভ দেখে তোমাকে খেলাতেছে, জীবনে এরকম কাজ করবে না বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও। তাই ভাইদেরকে বলতে যাই, ভাইরে ভাই সবাইকে অন্ধকার কবর যেতে হবে। অন্ধকার কবর এমন একটা বড় জায়গা, এমন একটা বড় জায়গা, অন্ধকার কবর যারা গেছে তারাই বোঝেছে অন্ধকার কবর ভয়ানক জায়গা। ও মায়েরা, ও ভাইরা গো, যুবকেরা তোমরা কখনো গুনার কাজ করিও না, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আচ্ছা বলুন তো আমরা কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ি? শুধু জুম্মা নামাজ পড়বে না, তার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজে পাবন্দি হতে হবে, ঠিক না? হবে তো? কি হবে না? নামাজ পড়তে হবে। আজ যুবকদেরকে বলতে চাই, আজ যুবকেরা বাবাজি কত খারাপ কাজে আপনার লিপ্ত হতেছে, আছে না? কত গুনাহ করছে যুবক। আল্লাহ বলছে বান্দা তুমি শুধু আমার কাছে একবার ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি ক্ষমা করে দেব। জোরে বলে আল্লাহ বলছে, বলে বান্দা তুমি যদি পাহাড়ের মতো গুনাহ করো, আল্লাহ বলছে বান্দা টেনশন করো না, আমার কাছে এসো আর তওবা ইস্তেগফার পড়ো, আর আল্লাহ বলে পাহাড়ের মতো গুনাহ ক্ষমা করে দেওয়া। ও মা কালা, তবে আপনাদেরকে বলে যাই মা রাতের বেলা মা জননীরাও একজন মহিলা বাবাজি প্রত্যেক দিন সকাল বেলায় বাবা সূরা ইয়াসিন তেলাওয়াত করত। সূরা ইয়াসিন তেলাওয়াত করত বাবা। তিনার স্বামী কিন্তু বাবা সহ্য করতে পারতো না, বিবিকে ধরে ধরে মানতো, এ বিবি রে তুই সকাল বেলা তুই কোরআন তেলাওয়াত করিস কেন, আমার সহ্য লাই না। এমন বাবা কোন স্বামী আছে বাবা স্ত্রী যদি সকালে নামাজ পড়ে বাবাজি হয়তো স্বামী রাগান্বিত করে, স্বামী যদি বিবি যদি রোজা করে তো স্বামী আপনার রাগান্বিত করে। কিন্তু বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনামানিকেরাও, ওগো আমার মা কালো শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, আপনাদেরকে বলতে চান একজন মহিলা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করত ফজরের নামাজের পর সূরা ইয়াসিন। কি পড়তো? সূরা ইয়াসিন হলো বাবা পবিত্র কোরআন শরীফের দিল। মানুষের আছে দিল, কোরআন শরীফের দিল হলো সূরা ইয়াসিন, ঠিক না? সূরা ইয়াসিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই মহিলাটা প্রত্যেকদিন ফজরের সময় কোরআন তেলাওয়াত করে, স্বামী কিন্তু ধরে ধরে মারে। বিবি কিন্তু বাবা স্বামীর উপরে রাগান্বিত হয় নাই, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত করিও। স্বামীতে বিবিকে মারছে আর বিবি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার স্বামীকে হেদায়েত করো আল্লাহ। আল্লাহ গো স্বামী না হলে পরে তো জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে, আমার স্বামী যতই মারুক না কেন আমি রোজাও বাদ দিব না, কোরআন তেলাওয়াতও বাদ দিব না। বাবা যে মুসলমান সোনামানিকেরাও, ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, এদিকে মহিলাটা আল্লাহর নেক বান্দিটা বাবাজি এরকম ভাবে আপনার প্রত্যেকদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে। বেরাদার এই তাহাজ্জুদের নামাজ পড়ে বাবা, গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত দান করো, আল্লাহ গো আমার স্বামীকে নামাজে বানিয়ে নাও, আমার স্বামীকে আমার মতো কোরআন পড়নে বালা বানিয়ে দাও। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দি রে
ওরে বান্দি তোর স্বামী আল্লাহ বলে মানে নাও, নবী বলে বিশ্বাস করে নাও। বেরাদুসলাম মাদ্রাসা মানে কিরাও এরকম ভাবে আপনার দিন যারাত আছে। এদিকে মহিলাটা স্বামীকে বলছে, স্বামী গো আপনি যদি নামাজ না পড়েন আপনার সংসার আমি থাকবো না, আপনি যদি রোজা না করেন আপনার সংসারে থাকবো না, আপনি যদি রোজা না করেন কোরআন যদি না শিখেন আপনার সংসারে আমি থাকবো না। এখন বাবাজি এই বাবাজি পুরুষ স্বামীটা বলেছে, এ বিবি যা তোর মতো মহিলার আমার দরকার নাই, তোর মতো মহিলা নামাজ পড়নে वाला মহিলা তোর মতো দরকার নাই, তোর মতো কোরআন পড়নে वाला মহিলা দরকার নাই, তোর মতো রোজা করনে वाला মহিলা তোর মতো দরকার নাই। তুই যাবি আর একটা বিয়ে করে নিয়ে আসবো, আমার অসুবিধা কিছু নাই। বেরাদার বিবিটা আপনার স্বামীর কাছে বিদায় নিয়ে বাপের বাড়ি চলে যায়। এদিকে বেরাদার স্বামী রাত্রে বেলায় বিছানায় আপনার ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকার পর এই বাবা স্বপ্ন দেখতেছে আমি দুনিয়া থেকে মারা গেছে। বাবাজি স্বপ্ন দেখতেছে আমি মারা গেছি, তার লাশটাকে টেনে 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 আপনার কবরে নিয়ে যাচ্ছে। বাবা জিনজে দিয়ে বেঁধে কবরে নিয়ে যাচ্ছে। আর বাবাজি কবরে ফেলা মাত্রই কবরে দাও 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 করে আগুন জ্বলতে আছে। বাবাজি এই ছেলেটা ওই স্বপ্ন দেখতে চাও, স্বপ্নতে বলে ওরে সোনা নে তোর বিবিকে বাড়িতে হাঁকায়া দিয়েছিস, শোন তোর বিবিকে যদি ভালোবেসে চলতে পারিস তুই হবি জান্নাতি। জোরে বল। স্বপ্ন হঠাৎ করে বাবাজি ভেঙে গেছে। এদিকে বিবির কাছে দৌড়াতে দৌড়াতে গেছে, বলে বিবি গো ক্ষমা করে দা, ভুল হয়ে গেছে। এদিকে বিবি মনে মনে ভাবছে আল্লাহ গো কি ব্যাপার, রাতের মধ্যে আল্লাহ আপনি হেদায়েত দান করেছেন, জোরে বলেন। আর এদিকে তিনার বিবি রাত্রে গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত করো। আল্লাহ দোয়া কবুল করেছে। এখনকার বাড়ির মহিলারা স্বামীও নামাজ পড়ে না, বিবিও নামাজ পড়ে না, দুইজনেই ভালো হয়েছে কি ঠিক না? এখন বিবি যদি নামাজ পড়ে স্বামীকে বলতে পারে না, আর স্বামী যদি নামাজ পড়ে বিবিকে বলতে পারে না, এই তো আমরা মুসলমান। ও ভাই যুবকের আপনাদেরকে বলতে চাই রে ভাই, স্বামীর কর্তব্য হলো স্বামীকে নামাজ পড়ার কথা, স্ত্রীকে নামাজ পড়ার কথা বলো। স্বামীর কর্তব্য হলো বিবিকে পর্দাতে রাখো, স্বামীর কর্তব্য হলো স্ত্রীর আপনার মহব্বত করাও। আর বাবাজি কোন স্ত্রী যদি বলে আমি স্বামীকে ভালোবাসবো না, স্বামীর কথা মতো চলবো না, বাবাজি ওই বিবিকে বাড়িতে রাখার চেয়ে না রাখাই ভালো। ও মায়েরা গো আমার কথাতে রাগ করবেন না। কোন স্বামী যদি 5 ওয়াক্ত নামাজি হয়, কোন স্বামী যদি কোরআন পড়নে বলা হয়, তার বিবি যদি বেপরদা বাড়ি হয়, আর তার বিবি যদি নামাজ না পড়ে, ওই স্বামীর কর্তব্য তাকে 3 চাঁদে 3টা তালাক দিয়ে বাড়ি থেকে বিদায় করো। স্বামীর কথা যদি না মানে, কোন স্বামী যদি বলে বিবি তোমাকে নামাজ পড়তে হবে, এই পড়বো করতে করতে বাবা 1 বছর পার। আবার যদি বলে যে বিবি তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে রোজার মাসে রোজা করতে পর্দা করতে হবে, এই করবো করতে করতে আবার 2 বছর পারে। যখন দেখলো যে কোনো মতো হচ্ছেই না, তখন বাবা যে স্বামীতে বলবে, এই বিবি তুমি যদি কাল থেকে নামাজ না পড়ো তোমাকে কালকে তালাক দিব। কি পড়বে কি পড়বে না? জি। তাই বলে আপনি নামাজ পড়বেন না, আপনি রোজা করবেন না, তাই বলে আপনি আবার ওই কথা আপনি আগে নামাজি হন। নিজে তো নামাজ পড়বে না, এখন বলতেছে মওলানা ওবায়দুল ইসলাম জামালি এসেছিল, এখন নামাজের বাহানাতে তালাক দিব আর মুফতি সাহেবের কাছে যাব ফতোয়া দেব। বলে হুজুর গো আমি আমার বিবিকে তালাক দিয়েছি, নামাজ পড়েনি তার জন্য তালাক দিয়েছি, কিন্তু নিজেই নামাজ পড়ে না, তাইলে তোমার বিবিকে তালাক দিবার অধিকার কেমন করে হলো? তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজা করো, তুমি যদি ভালো পথে চলো, তোমার বিবিকে ভালো পথে নিয়ে যাও, তোমার বিবিকে নামাজি বানাও, তোমার বিবিকে রোজাদার বানাও, তোমার বিবিকে পর্দাওয়ালি বানাও, তাইলে তোমার লাভ হবে। এখন মনে মনে ভাবছো আর একটা বিয়ে করব, বিবিকে তালাক দিব নামাজের বাহানাতে। এখন বাবাজি বিয়ে করার নিশা উঠেছে কি ঠিক না? জি নামাজি হন ভাই, নামাজ পড়ো, নামাজ ছাড়া কোনো গতি নাই।
নামাজ ছাড়া কোনো গতি আছে? জি, নামাজ ছাড়া কোনো গতি নাই। ও মা খালা, তাই বলতে চাই মা রাতের বেলা মা জননীরাও আপনাদেরকে বলি মাও, স্বামীকে জব্দ করা ওষুধ আমার মায়েদের কাছে আছে। কি আছে না? সব জায়গাতে মাস্তানিগিরি চলে, কিন্তু বউর কাছে মাস্তানি চলবে? ওখানে মাস্তানি আপনার কিনা উম্মরপুরে মাস্তানি, কলকাতায় মাস্তানি, জিয়াগঞ্জে মাস্তানি, ভগবান গলা মাস্তানি। যেমনি বাবাজি বিবির কাছে এসেছে বিড়ালের থেকেও খারাপ। কি ঠিক না? বউর কাছে গেলে কোনো মুখ খুলে না, খুলবে? আয় তা আমরা বাবাদের মুসলমান তো হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত এমনই রাখেন যেন আপনার প্রতি আপনার স্বামী যেন আপনার প্রতি যেন এতটাই মহাব্বত জন্মায়। বাবাদের মুসলমান, ওই বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত হবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মায়েদেরকে বলতে চাই, এদিকার মা বোনেরা ভালো, আমি ভগবান গলার কথা বলতেছি, ওদিকার মায়েরা শুধু বাবা সিরিয়াল দেখে। কি দেখে বললাম? সিরিয়াল। সকাল হলো সিরিয়াল, দুপুর হলো সিরিয়াল, আপনার মাগরিব হলো সিরিয়াল, সন্ধ্যা হলো সিরিয়াল, রাত্রে হলো সিরিয়াল। আর সিরিয়াল দেখে দেখে জীবনটা আপনার সিরিয়াল বানিয়েছে। কি ঠিক না? ও মা খালা, মায়েরা গো, আপনাদেরকে বলতে চাই, ও গো মা জননীর কবরের কথা লক্ষ্য করো গো মাও। ও মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা জননী, নারী যদি হতে হয় মা গো মা হযরতে মারিয়ামের মতন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মধ্যে রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। বাবা দে মুসলমান, এই মহিলার কাছে বাবা তার স্বামীকে বলছে, স্বামী বিবি গো চলো তুমি বাড়ি চলো। এখন বিবিটা বলছে, স্বামী গো ঘুরিয়ে তুমি কলমা পড়ো, ঘুরিয়ে তুমি আমার কাছে ওয়াদা করো নামাজ পড়বে কিনা। জোরে বলেন নামাজ পড়বে কিনা, রোজার মাসে রোজা করবে কিনা, তুমি আমার কাছে ওয়াদা করো। এখন স্বামীতে বলছে, বিবি গো আমি রাত্রে বেলা যখন তোমাকে বাড়ি থেকে বিদায় করলাম, আমি স্বপ্ন দেখেছিলাম দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেছিলাম, আল্লাহ আমাকে যেন জাহান্নামের আগুনে ধার করে পড়াতেছে, আল্লাহর ফেরেশতারা আমার পায়ে জিঞ্জির বেঁধে যেন টেনে টেনে আমাকে নিয়ে যাচ্ছে। বিবি গো অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও, আমি নামাজ পড়ব, কোরআন শিখব, বিবি গো আল্লাহর প্রতি ভয় করব, নবীকে মহব্বত করব। জোরে বলেন বাবাজি, এইরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে বাবা বাড়িতে আপনার চলে আসলেন, এত ভালোবাসে, এত মোহাব্বত, আল্লাহর কি রহমত। এইরকম ভাবে দিন যায় রাত আসে, এই মহিলাটা বাবা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল। এখন স্বামী কান্না করে বিবির জন্য, আল্লাহ গো আমার বিবি এত সুন্দর ছিল, আমার বিবি ফজর নামাজের পর কোরআন তেলাওয়াত করত, আমার বিবি রমজান মাসে রোজা করত, আমার বিবি নফল ইবাদত গুলো করত, আমার বিবি নফল রোজাগুলো করত। এইরকম বলে বাবা স্বামী কান্না করতেছে। বাবা যে স্ত্রী এখনো কবরে, আপনার তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হবে। তিনার বিবিকে নিয়ে গিয়ে বাবা আপনার কবরে দাফন কাফনের ব্যবস্থা করা হলো। দাফন কাফনের ব্যবস্থা করার পর এদিকে বেরাদার স্বামী বিবি ছাড়া থাকতে পারে না, স্বামী বিবি ছাড়া থাকতে পারে না। বাবা ফজর নামাজ পড়েছে, বাবা ফজর নামাজের পর বলতে আল্লাহ গো আমার বিবির কবরে গিয়ে একটু যাই। কবরে গিয়ে বাবা আপনার জিয়ারত করতে গেছে, জিয়ারত করতে গিয়া ওই কবরে বাবা এত সেন, এত খুশবু, এত খুশবু যেন কবরস্থান তাকে যেন মোহেকে দিয়েছে। একটা ব্যক্তি চলে যাচ্ছে রাস্তা দিয়ে, ওই সুগন্ধিটা তার লাকে এসে ঢুকেছে। কি ব্যাপার?
এই কবরস্থান দিয়ে আমি হেঁটে যাই, কোনোদিন সুগন্ধি পাই না। আজকে এত সুন্দর গন্ধ, এত সুন্দর সুগন্ধি, ব্যাপারটা কি? আর তিনার স্বামী বাবাজি তার স্বামীর পাশে আপনার তার স্ত্রীর কবরের পাশে আপনার দাঁড়িয়ে আছে। কবরের পাশে যখন দাঁড়িয়ে থাকা ওই রাস্তাতে যে ব্যক্তিটা হাঁটতেছিল, এখন বলছে ভাই কি ব্যাপার, কবরে এত সেট কেন? সে বলছে ভাই গো, আমার বিবির কবর থেকে খুশবু বেরোতেছে। জোরে বলেন, খুশবু বেরোতেছে, খুশবু বেরোতেছে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাম, যখন বেরাদার ইসলাম আল্লাহর ওলিকে ডাকা হলো, ডাকার পরে বলতেছে বলো গো আল্লাহর ওলি, আমার বিবি কালকে মারা গেছে, আজকে কবরে দেখতেছি সুগন্ধি, এত খুশবু, এত খুশবু, হুজুর আপনাকে বলে বোঝাতে পারবো না। আল্লাহর ওলি আসলো কবরের পাশে, তিনি বলতেছে শুনে নাও, তোমার বিবি পর্দার আড়ালে ছিল, তোমার বিবি ফজর নামাজের পর প্রত্যেকদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করত, তার শরীর থেকে জানো মুশকে আম্বারের খুশবু বেরোতেছে। ও যুবকেরা, ও ভাইরা, ও মায়েরা, তাই আপনাদেরকে বলতে চাই, ফজর নামাজের পর কোরআন ইয়াসিন তেলাওয়াত করো। আমার আল্লাহ বলতেছে যেই বান্দা বান্দিরা ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আমার আল্লাহ বলতেছি ওই বান্দা বান্দি যদি মারা যায়, তার শরীর কবরেও পচবে না। বাবা একজনের কবরে লাশ 28 বছর পর বাবাজি উঠে এসেছে। কথা বললাম, একজন কবর থেকে তার লাশ 28 বছর পর উঠেছে। 28 বছর পর উঠে বাবা দেখতেছে লাশ যেমন তেমনই বাবা আছে। জোরে বলেন, শরীর পচে না, সরে না, গন্ধ হয় না, দাড়ি আছে যেমন তেমনই দাড়ি, চুল যেমন ছিল তেমনই বাবা আছে। 28 বছর পর লাশটাকে দেখে ওই রকম লাশ ওই রকমই আছে। তাইলে বাবা যে মুসলমান ইমানদার যারা হবে, কবরে তাদের শরীর পচবে না, গন্ধ ধরবে না। জোরে বলেন। আর যারা বাবাজি মদ পান করলো, জুয়া করলো, যারা ফ্রি ফায়ার পাবজি খেলে দুনিয়া থেকে গেল, যা মাত্র 2 দিন পরে কবরে বাবা হাইরে দুর্গন্ধ হাঁটা যায় না। তাহলে বলুন ইমানদার হয়ে মরবেন না বেঈমানদার হয়ে? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একটু জোর হবে না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চঞ্চতরে যতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চঞ্চতরে যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া, মুমিনি মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। কি গো ঠিক না? শুধু একটা যাবে তোমার সাথে কাফনটা, যে তোমার সাথে আমল ছাড়া কিছুই যাবে না, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা,
একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি যাই হোক, তাই মায়েদেরকে বলতেছে, মা গো, খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন নাকি? আর যদি সিরিয়াল বালি যদি হও, সিনেমা দেখনে বালি যদি হও, স্বামীকে যন্ত্রণা কারণে বালে যদি হও, তো ওই কবরে কোনো শান্তি পাওয়া যাবে না। পোকা মাকড় এসে তোমার শরীরের গোস্ত গুলো একবারে মজা আরাম করে খাবে। বুঝেছেন না? আর যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হও, তো আল্লাহর তরফ থেকে তোমার শরীরের হেফাজত হবে। জোরে বলেন নাকি? আজ আমরা মুসলমান কত ভুল কাজ করছি, কত পাপ কাজ করছি। তাই আমি যুবক ভাইদেরকে বলতে চাই, আমার মায়েদেরকে বলতে চাই, আমার চাচাদেরকে বলতে চাই, ভাই, কার কখনের মরণ টাইম আসবে কেউ বাবাজি বলতে পারবে না। পারবে? বলতে পারবে? জি, কেউ বলতে পারবে না। তাই যুবকেরা তোমাদেরকে বলতে চাই, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি। আজকে আমার যে ভাইজানের মা ইন্তিকাল করে পরে দুনিয়া চলে গেছে, তিনার কবরে আযাব হচ্ছে কি গজব হচ্ছে, আমাদের কি বোঝা সম্ভব হবে? জি, বোঝার সম্ভব নাই। তাহলে আপনাদেরকে বলতে চাই, ভাইরা ভাই, কবরকে একটু ভয় করো, একটু ভয় করে, একটু ভয় করো। আমার নবী বলছে, যারা কবরকে ভয় করে চলে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। বাবাজি মুসলমান ভাইরাও, গুনাহ বলতে কিছু নাই। তা আপনাদেরকে বলতে চাই, আমরা নবীজির গোলাম হব রে বাবু, আমরা নবীজির আশিক হব। যারা নবীর প্রেমিক হয়ে যাবে, নবীর আশিক হয়ে যাবে, বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি হবে। জোরে বলেন। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, তোমাদেরকে বলি, কয়েকটা মায়েদের পোশাকের কথা আমি বলবো রে বাবা। মায়েদেরকে বলো, গো মা জননীরা গো, এই পোশাকগুলো কখনো জীবনে পরবেন না। এখনকার মা বোনেরা শরীরের বাবা হেফাজত করে নাও। এখনকার মা বোনের রাস্তা দিয়ে চলছে বাবা, শরীর দেখায় দেখায় চলতেছে, ঠিক কিনা বলো? আর আমরা এমন সুপি করে সেজেছি, মাথায় আছে টুপি আর রাতে করি মুরগি চোরে। ঠিক না? মুয়াজ্জিন বলতেছে, সকাল ভোরবেলাতে বলছে, হাইয়া আলাস সালাহ। ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। অসুবিধা কিছু নাই, যত পারবি চালা। ইমাম আর মসজিদ, মুসল্লিরা ঘুমায় পেট ভরে। এই নামাজি ফজর পড়ছি, জোহর নাই, জোহর পড়ছি, আসর নাই, আসর পড়ছি, মাগরিব নাই, মাগরিব পড়ছি তো বাবা ঈশা নাই। এই তো আমরা নামাজি, ঠিক না? আপনাকে একটা কথা বলি, নামাজ আপনার কবুল হলে আপনি বুঝে যাবেন। বলবো, নামাজ যদি কবুল হয় তা আপনি নিজেই বুঝতে পারবেন। কি বললাম? নামাজ যদি কবুল হয় তুমি বুঝতে পারবা। নামাজ কি করে বুঝবেন? আপনি ফজর নামাজ পড়লেন, মন দিয়ে শুনেন ঘটনাটা। ফজর নামাজ পড়লেন, কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাম, আপনি জোহরের নামাজে শামিল হলেন। আপনি মনে মনে ভাববেন, আল্লাহ আমার ফজর নামাজ আল্লাহ তুমি কবুল করেছো। জোরে বলেন। জোহর যখন পড়বেন, জোহর পড়া যখন হয়ে গেল, যখন আপনি আসর নামাজ পড়তে যাবেন, তখন মনে মনে ভাববেন জোহরের নামাজ আল্লাহ কবুল করে নিয়েছে। যখন আসর নামাজ যখন আপনি পড়বেন, আসর নামাজ পড়ার পর আপনি যখন মাগরিবের নামাজে শামিল হবেন, আপনি বুঝবেন আমার আসরের নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। আবার বাবাজি মাগরিবের নামাজ যদি কবুল হয়ে যায়, মাগরিবের নামাজ যদি
কবুল হয়ে যায়। বাবা যে এশার নামাজে গেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দারে তোমার নামাজ কবুল হয়ে গেছে। জোরে বলেন। আমরা এমন মুসলমান ফজর নামাজ পড়ছি বাবা, জোহরের নামাজ নাই, জোহরের নামাজ পড়ছি বাবা, আসর নাই, আসর পড়তেছি বাবা, মাগরিব নাই, মাগরিব পড়তেছি বাবা, ঈশা নাই। এই তো আমরা বাবা মুসলমান, এই তো আমরা মুসলমান। তা আপনাদের কে বাবা বলতে চাই আমরা নবীর প্রেমিক হব, আমরা নবীর আশিক হব। আর নবীর প্রেমিক হয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি না বাবা, আমরা সকলে জান্নাতি জান্নাতি। তাই যুবকেরা নামাজি হও, নামাজি হও। মসজিদে আযান হলে নামাজের দিকে রওনা হও। মসজিদে আযান হলে পরে কাজ ছেড়ে দাও। মসজিদে আযান যদি হয় জমির জায়গার কাজ ছেড়ে দাও। মসজিদে যদি আযান হয় সমস্ত কাজ বন্ধ করে জামাতের সহিত নামাজ আদায় করো। তুমি মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জোরে বলেন। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথায় আমি যাব না কবলে গো, যাব না কবলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথায় আমি যাব না কবলে গো, যাব না কবলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। জোরে বলেন। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যাই হোক, আপনাদের সম্মুখে বহুতক্ষণ ওয়াজ হলো। আসুন আমরা সকলে নবীজির রওজাতে সালাত ও সালাম জানাই নাকি।